আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, আমি যখন এই আওয়াজখানা শ্রবণ করলাম, আমি আকাশের দিকে মাথা খানা উত্তোলন করে দেখলাম আল্লাহর ওই ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে পূর্বে এসেছিল, যে ফেরেশতার নাম জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম আকাশ এবং জমিনের মধ্যস্থলে বসা। জিবরিল আলাইহিস সালামকে এই রকম বসে দেখে আমার শরীরে কাঁপুনি আরম্ভ হয়ে গেল, আমার শরীর কাঁপতে আরম্ভ করলো। আমি হীরা গুহা থেকে বেরিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। আমি খাদিজার বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলাম, খাদিজা আমার জন্য বিছানা তৈরি করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জন্য বিছানা তৈরি করলেন। আমার মহরা রহমাতুল লিল আলামিন নবীজি পয়গম্বরে আদম আপনার যেন বিছানায় শুয়ে পড়লেন। মহানবী পয়গম্বরে আদম মা খাদিজাকে বললেন, খাদিজা আমার যে সবুজ রঙের চাদর আছে, ওই চাদর খানা আমার গায়ে দিয়ে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের শরীরে চাদর খানা আপনার দিয়ে দিলে, নবীর গায়ে যেমন চাদর দিয়ে দেওয়া, এমত অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাম আবার যেন বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী পয়গম্বরে আদমের বাড়িতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হয়েছে। মা খাদিজার বাড়িতে এসে, মা খাদিজার বাড়িতে এসে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর প্রতি আয়াত অবতীর্ণ করলেন, বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। হে চাদর আবৃত্তিকারী, আল্লাহ আপনাকে এইভাবে চাদর গায়ে দিয়ে শোয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ আপনাকে পাঠিয়েছে আল্লাহর পথের দিকে মানুষদের ডাকার জন্য। আপনি মানুষদেরকে সতর্ক করুন, আপনি মানব জাতিকে সতর্ক করুন। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো আল্লাহ তাআলা নবী পাককে ইসলাম প্রচারের হুকুম দিলেন। বিশ্ব নবী পয়গম্বর আদম আজ পর্যন্ত ইসলাম ধর্ম প্রচার আরম্ভ করেননি। আয়াত অবতীর্ণ হয়ে গেল, বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে আপনার 3 বছর পর্যন্ত নবী পাক আপনার গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে, ছুপিয়ে ছুপিয়ে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন এইভাবে গোপনে ইসলাম প্রচার করতে লাগলেন, সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে মা খাদিজা। এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এইভাবে বালকদের মধ্যে হযরতে আলী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবং দাসীদের মধ্যে, গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে হযরতে যায়েদ বিন হারেসা। এইভাবে মানুষ আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতে আরম্ভ করলো। নবী পাক ইসলামকে ছুপিয়ে ছুপিয়ে প্রচার করে, গোপনে গোপনে ইসলাম প্রচার করে। আল্লাহর নবী পয়গম্বর আদম যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছিলেন, এইভাবে যখন 3 বছর অতিবাহিত হয়ে গেল, আমার মহান আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করলেন, হাবিব এইভাবে আর গোপনে ছুপিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করলে হবে না। হাবিব ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, জোরে বলুন।
হাবিব এবার আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন। আল্লাহর নবী পয়গম্বরে আদম আপনার যেন নিকটতম আত্মীয়দের সতর্ক করতে লাগলেন। এই আয়াত অবতীর্ণ হবার 3 অথবা 5 দিন পরে আল্লাহর নবী পয়গম্বরে আদম ওই সাফা পাহাড়ের চূড়ায় চেপে গেলেন। সাফা পাহাড়ের চূড়ায় চেপে আপনার মক্কার কুরাইশ বংশের মানুষদেরকে, মক্কার আদে বংশের মানুষদেরকে লক্ষ্য করে নবী আমার ডাক দিলেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ গোত্রের মানুষেরা, ও কুরাইশ গোত্রের মানুষেরা। নবী আমার যখন ডাক দিয়েছিলেন সেই দিন কুরাইশ গোত্রের মানুষেরা দলে 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 নবী পাকের ডাকে সাড়া দিয়ে আপনার যেন সাফা পাহাড়ের কাছে জমা হয়েছিল। যারা সেই দিন যেতে পারে না, সেই দিন তারা আপনার জানো যারা গিয়েছিল তাদেরকে বলেছিল, তোমরা যাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা বলবে সেটা শ্রবণ করে আমাদেরকে জানিয়ে দেবে। যে আপনার কাজে ছিল, কাজকে ওইভাবে ফেলে রেখে যে দোকান চালাচ্ছিলেন, দোকানকে ওইভাবে রেখে দিয়ে যে আপনার খাবার খাচ্ছিলেন, থালাকে ওইভাবে রেখে দিয়ে বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে ওই সাফা পাহাড়ের কাছে জমা হয়ে গেল। সাফা পাহাড়ের কাছে যখন জমা হয়েছিল আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো সেই দিন কুরাইশ গোত্রের মানুষদেরকে বলেছিলেন, ওরে কুরাইশ গোত্রের মানুষেরা শোনো রে শোনো, আমি যদি এখন তোমাদের বলি এই যে সামনে পাহাড়ে দেখা যায়, এ পাহাড়ের পিছনে কিছু লস্কর, কিছু ফৌজ লুকিয়ে আছে যারা তোমাদের প্রতি আক্রমণ করবে, তো আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? সেই দিন মক্কার মানুষেরা এক বাক্যে স্বীকার করে বলেছিল, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। কেনই বা বিশ্বাস করব না? আমরা তো সর্বসদা আপনাকে আল আমিন সত্যবাদী হিসাবে জানি। বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী জানি, আপনি যা বলবেন আমরা সেটাকে মাথা নত করে স্বীকার করব। নবী পাক যখন দেখলে মক্কার মানুষেরা কথাকে মেনে নিল, মাথা নত করে স্বীকার করলো, বিশ্ব নবী পয়গম্বরে আদম এমতো সময় বলেছিলেন, হে মক্কার মানুষেরা শোনো, এবার আমি তোমাদেরকে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর জাহান্নাম থেকে সতর্ক করতেছি। যদি আল্লাহর তৌহিদের প্রতি ঈমান আনো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহর তৌহিদের প্রতি ঈমান আনো, তবে আল্লাহ তোমাদের জাহান্নামে দিবেন না। আর যদি আল্লাহকে আল্লাহ বলে না মানো, আল্লাহর তৌহিদের প্রতি ঈমান না আনো, আমার মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী আমার যখন এইভাবে বলেছিলেন, আপনার আজ পর্যন্ত এ কথা বলার আগে পর্যন্ত মক্কার বুকে কেউ নবীর বিরোধিতাকারী নাই, সবাই নবীকে আল আমিন হিসাবে জানত। যখন নবী আমার আল্লাহর জাহান্নাম থেকে সতর্ক করলেন, আল্লাহর তৌহিদের প্রতি ঈমান আনার জন্য বললেন, সঙ্গে সঙ্গে আপনার জানা ওই মানুষেরা নবী পাকের দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ নবী পাককে গালি দিতে দিতে, নবীর শানে কটু কথা বলতে বলতে, নবী পাকের শানে গোস্তাকি করতে করতে সাফা পাহাড়ের কাছ থেকে চলে গিয়েছিল। আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসলামের মধ্যে আপনার 38 থেকে 39 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমতো সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি আমাকে একটা অনুমতি দিন, আমরা আর এইভাবে কতদিন ইসলামকে ছুপিয়ে রাখবো, আর গোপনে কতদিন ইসলাম প্রচার
করব, আমরা লুকিয়ে লুকিয়ে নামাজ কতদিন পড়ব? হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা প্রকাশ্যভাবে বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ব, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে আমরা সিজদা করব। নবী আমার বলেছিলেন, আবু বকর এখনো আমাদের ইসলাম প্রকাশ করা যাবে না, এখনো ইসলাম প্রকাশ করা যাবে না। এই জন্য যে এখন যদি আমরা ইসলাম প্রকাশ করে মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করা যাবে না, এত তারা অত্যাচার করবে, এত নির্যাতন করবে, সেটা আমরা সহ্য করতে পারবো না। আবু বকরে এখনো ইসলাম প্রকাশ করা যাবে না। কিন্তু আবু বকর বারবার নবীর কাছে আবেদন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হুজুর আপনি একবারের জন্য অনুমতি দিন, অনুমতি দিন। আল্লাহর নবী দোজাহানের বাদশার কাছে আবু বকর যখন বারবার অনুমতি চাইতে লাগলেন, আমার বিশ্ব নবী বললেন, যাও আবু বকর, তোমায় অনুমতি দিয়ে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। অনুমতি দেওয়া হলো। আবু বকর অনুমতি পেয়ে যে 48 অথবা 39 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে একত্রিত করে এবার বাইতুল্লাহ কাবা ঘরে যাবেন নামাজ পড়ার জন্য। কিন্তু এখনো নামাজ ফরজ হয়নি। এ নামাজ ফরজ হওয়ার আগেও নবী এবং সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। তো আবু বকর সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করছেন, যাবেন। এদিকে কাফেরেরা, মক্কার মানুষেরা জানতে পারে যারা ওই মুহাম্মদের কালেমা পড়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা নাকি আজ বাইতুল্লাহ নামাজ পড়তে আসবে। তারা একটা মিটিং তৈরি করেছে। যখন তারা বাইতুল্লাহ প্রবেশ করে নামাজ পড়তে আরম্ভ করবে, এমত অবস্থায় আমরা আগে থেকে চতুর্দিকে লুকিয়ে থাকব। যখনই নামাজ আরম্ভ করবে, প্রবেশ করে তাদের উপরে জুলুম অত্যাচার মার দিতে হবে, এমন শিক্ষা তাদের দিতে হবে যেন এরপরে তারা আর কোনোদিন এ কাবা ঘরে নামাজ পড়তে আসার সাহস না করতে পারে। বুজুর্গ দোস্ত আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবায়ে কেরামদের সঙ্গে করে আপনার যেন বাইতুল্লাহর দিকে চলতে আরম্ভ করলেন। বাইতুল্লাহ গিয়ে সাহাবায়ে কেরামদের সঙ্গে করে কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। নামাজ আদায় করবেন, নামাজ পড়বেন। এমত সময় মক্কার আপনার কাফেরেরা কাবা ঘরের মধ্যে প্রবেশ করে, বাইতুল্লাহ প্রবেশ করে মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করলো। মুসলমানদের উপরে মার আরম্ভ করেছে, এমন মার আরম্ভ করেছে মুসলমানেরা দেখবা দেখে ছোটে ছোটে পালিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আপনার দেখবা দেখে ছোটে ছোটে পালিয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পেশানিতে এই জায়গাতে এমন ভাবে একটা আঘাত করেছিল, আবু বকরের কপাল দিয়ে রক্তের ফোয়ারা ছুটতে আরম্ভ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন পুরা রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আবু বকর জ্ঞান হারিয়ে ফেললেন। আবু বকর অজ্ঞান অবস্থায় কাবা ঘরের পাশে লুটিয়ে পড়লেন। আবু বকরের গোত্রের নাম ছিল বানি তামিম। এই বানি তামিম গোত্রের মানুষের কাছে খবর পৌঁছালো। আবু বকরের গোষ্ঠীর মানুষেরা আপনার যেন ছোটে ছোটে বাইতুল্লাহর কাছে আসে। বাইতুল্লাহর কাছে এসে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে কাবার পাশে পড়ে আছেন। আবু বকরকে ডাকে, আবু বকর, ও আবু বকর। আবু বকর ডাকে সাড়া দিতে পারেন না। আবার ডাক দেয়, ও আবু বকর। আবু বকর ওঠো, ওঠো আবু বকর ওঠো। আবু বকর জ্ঞান হারা, আপনার জবাব দিতে পারেন না, কথার উত্তর দিতে পারেন না। আবার ডাক দেওয়া হলো আবু বকর। আবু বকর কোনো সাড়া শব্দ নাই। আবু বকরের গোত্রের দুইজন ব্যক্তি আবু বকরের দুই হাতের ডানা ধরে দাঁড় করা। আবু বকরের পা মাটিতে দাঁড়ায় না। আবু বকর
পা মাটিতে আবু বকরের দাঁড়ায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জানো দুইজন ব্যক্তি ঘাড়ের সাহারা দিয়ে আপনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়িতে গিয়ে আবু বকরের মাকে বলেছিলেন, ওরে আবু বকরের মা, আবু বকরের জন্য বিছানা তৈরি করো। বিছানা আবু বকরের জন্য বিছানা তৈরি করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো বিছানায় শুইয়ে দেওয়া হলো। আবু বকরের জ্ঞান ফিরে না, বৈকাল হয়ে যায়, জ্ঞান ফিরে না। আপনার সন্ধ্যা হতে চলেছে, জ্ঞান ফিরে না। সূর্য অস্তমিত হতে চলেছে, জ্ঞান ফিরে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষেরা বড় চিন্তায় পড়ে গেলেন। আবু বকরের জ্ঞান কেন ফিরে না? আবু বকরকে আঘাতের কারণে, আবু বকরকে মারের কারণে মারা যাবে নাকি? আবু বকরের কেন জ্ঞান ফিরে না? আবু বকরের মানুষেরা বড় চিন্তিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার মাগরিবের টাইম হয়েছে, যেই টাইমে মসজিদে আযান হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন সেই সময় দুই চোখের পাতাকে নাড়া দিয়েছে। দুই চোখের পাতে না, দুই চোখের পাখায় পাখা পাতাতে নাড়া দিয়েছে। আবু বকরের জ্ঞান ফিরেছে। আবু বকর জ্ঞান ফেরার পরে মায়ের কথা জিজ্ঞেস করেন না, ভাইয়ের কথা জিজ্ঞেস করেন না, স্ত্রীর কথা জিজ্ঞেস করেন না, আপনার বন্ধু বান্ধবের কথা জিজ্ঞেস করেন না। বাড়ির মানুষদেরকে বলেন, ও আমার বাড়ির মানুষেরা, বলো রে আমার নবী পাক কেমন আছে, আমার নবী কোথায় আছে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মানুষদের যখন এই রকম ভাবে জিজ্ঞেস করেছিলেন, আবু বকরের গোত্রের মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আবু বকরের গোত্রের মানুষেরা কিছু মানুষ রাগান্বিত হয়ে বলে, যার কারণে আবু বকর সারাদিন জ্ঞানহারা অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে। জ্ঞান ফেরার পরেও আবু বকর আবার ওই মুহাম্মদের কথা বলতেছে, আবু বকরের বাড়িতে থাকা হবে না। সেই কথা বলে আপনার কিছু মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু কিছু মানুষ দেখলো আবু বকরের কমসে কম জ্ঞান তো ফিরেছে, আবু বকরের আর মরার আশঙ্কা নাই, ওই ভয় নাই। আবু বকরের মা, এ মায়ের নাম ছিল উম্মুল খায়ের। উম্মুল খায়েরকে ডাকার পরে বলেন, রে উম্মুল খায়ের, আবু বকর আজ সারাদিন জ্ঞান হারা, সারাদিন অজ্ঞান অবস্থায়, সারাদিন কিছু খায় না, পান করে না। আবু বকরের জন্য কিছু খাবার তৈরি করে আবু বকরকে খেতে দাও। আবু বকরের মা, মায়ের মান, আপনার মায়ে কত আপনার সন্তানদের ভালোবাসে। মা সঙ্গে সঙ্গে খাবার তৈরি করেছে। খাবার তৈরি করার পরে আপনার যেন আবু বকরের কাছে একটা প্লেটে খাবার, একটা গ্লাসে পানি নিয়ে আবু বকরের কাছে এসে বলে, ও আবু বকর, বেটা আজ সারাদিন অনাহারে আছিস, কিছু খাস নাই, পান করিস নাই, বেটা তোর জন্য খাবার এনেছে, খাবার গ্রহণ করে নে। আবু বকর বলেছিলেন, মা, ও মা, আমি অতক্ষণ পর্যন্ত খাবার পানি খাবো না যতক্ষণ না আমার নাবের খবর না পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নবীর প্রেম, কত নবীর মায়া, কত নবীর মহব্বত। আবু বকরের মা, মায়ের মন, মা বলে, বেটা তুই যে নবীর কালেমা পড়েছেন, নবীর খবর কেমন করে পাবো, নবীর খবর কেমন করে পাবো? আবু বকর বলে, মা তোমায় চিন্তা করতে হবে না, মা গো তোমায় আমি যেখানে যাবার জন্য বলবো সেই জায়গাতে গেলেই তুমি নবীর খবর পেয়ে যাবে। আবু বকরের মা বলছেন, বেটা কোথায় যেতে হবে বল। তো আবু বকর বলেছিলেন, উমারের বোন উম্মে জামিলের কাছে চলে যাও, সেখানে গেলেই খবর পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
মায়ের মন আর স্থির থাকে না। মা যেমন সন্তানকে ভালোবাসে, যে মায়া, যে মহাব্বত, যে প্রেম দেয়, সেই ভালোবাসা প্রেম পৃথিবীর কেউ দিতে পারে না। পারে? কেউ পারবে না। আপনার স্ত্রীও পারবে না, আমার স্ত্রীও পারবে না। স্ত্রী স্ত্রীর মতো, মা মায়ের মতো, নাকি? কিন্তু বর্তমান যুগে স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। স্ত্রীকেও আপনায় ভালোবাসতে হবে, স্ত্রীকেও দেখতে হবে, মার সঙ্গেও মহব্বত করতে হবে। হবে কি হবে না? হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখী নীরবে, দুঃখেতে সুখী হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। জোরে বলুন। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। মা জননীর দোয়া আজারই লেগে যাবে। যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। জোরে বলুন। মা জননীর দোয়া আজারই লেগে যাবে। যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দোয়াতে যায় গো পাওয়া, মায়ের দোয়াতে যায় গো পাওয়া কাবার মদিনা। জোরে বলুন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তুমি উমরের বোন উম্মে জামিলের বাড়ি চলে যাও। উম্মে জামিলের বাড়িতে গেলে মা তুমি নাবের খবর পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান উম্মুল খায়ের আপনার জানো উম্মে জামিলের বাড়িতে উপস্থিত হলেন। উম্মে জামিলকে গিয়ে জিজ্ঞেস করেন, ওরে উম্মে জামিল, বলো রে বলো, তোমরা যে নাবের কালেমা পড়েছো, যা নিজের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করি যার কালেমা তোমরা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তার দলে তোমরা দাখিল হয়েছ। ও উম্মে জামিল, তোমাদের নাবে কোথায় আছে, কেমন আছে, বলো 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 বলো। উম্মে জামিল সঠিক কথা বলতে চাই না, এই জন্য বলতে চাই না যে উমারের বোন জানে এখনো আবু বকরের মা ইসলাম ধর্ম গ্রহণ করে না। উমারের বোন বলে, উম্মুল খায়ের, আমি তোমার সম্মুখে বলবো না, বলা হবে না। হযরতে উম্মুল খায়ের
আপনার যখন তখন বলেছিলেন ওরে উম্মে জামিল আজ আমার আবু বকর সারাদিন জ্ঞানহারা হয়ে বিছানায় পড়ে আছে, সারাদিন অজ্ঞান অবস্থায় বিছানায় পড়া। ওরে উম্মে জামিল বলো আমাকে একটু নাবের খবর দাও, খবর দাও, খবর দাও। উম্মে জামিল এমন তো সময় বলেছিলেন আমি তোমার সঙ্গে আবু বকরের কাছে গিয়ে আমি খবরখানা দেব, চলো আমি তোমার সঙ্গে যাব। আপনার যেন উম্মে জামিল উম্মুল খায়রের সঙ্গে আবু বকরের কাছে উপস্থিত হলেন। আবু বকরের কাছে এসে আবু বকর যেমন দেখে আবু বকর অস্থির হয়ে যায়। আবু বকর বলে ওরে উম্মে জামিল নাবের খবর দাও, নাবের বিরহের জ্বালা আর সহ্য করতে পারি না, আজ সারাদিন নাবের খবর পাই না, নাবের সঙ্গে দেখা হয় না, নাবের নুরানি চেহারা দেখতে পাই না। ওরে উম্মে জামিল বলো নাবি কোথায় আছে, কেমন আছে বলো। উম্মে জামিল বলে ও আবু বকর আমি কেমন করে নাবের খবর দে, তোমার যে মা দাঁড়িয়ে আছে, তোমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, হয়তো তোমার মা নাবের খবর খানা শুনে মক্কার কাফেরদের বলে দেবে, আর মক্কার কাফেররা ওই জায়গাতে গিয়ে আমার মায়ার নাবের ওপর অত্যাচার করবে, নাবির ওপর নির্যাতন করবে, নাবির ওপর জুলুম করবে, নাবির ওপর জুলুম করবে। ওরে আবু বকর কেমন করে বলবো। আবু বকর বলে ওরে উম্মে জামিল মা আছে থাকতে দাও, তুমি আগে আওয়াজ নাবির খবর দাও। জোরে বলুন বিরাদার। হযরত উম্মে জামিল আবু বকরের কানে কানে বললেন যে নবী পাক অমুক সাহাবীর বাড়িতে আছে। উম্মে জামিল সেই সময় নবী পাক কোন জায়গাতে ছিলেন, কার বাড়িতে ছিলেন, এ সাহাবের নামখানা আপনাদের সম্মুখে বলবো। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে উম্মে জামিল বললেন যে এখন নবী পাক হযরতে যায়েদ বিন আরকামের বাড়িতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ার মোহাম্মদ শেখ রওশননগর বাড়ি, 100 টাকা নগদ আর 1 ব্যাগ সিমেন্টের ওয়াদা করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আমরা নবীকে ভালোবাসি নাকি? নবী যে শহরে আছেন এই শহরকেও ভালোবাসি কি বাসি না? ভালোবাসি। বিরাদরান ইসলাম, তো মদিনা এমন একটা শহর যে শহরের সম্মানকে আল্লাহ এত উঁচু সম্মান দান করেছে, এমনকি মদিনায় যে মাটির সঙ্গে নবীর দেহখানা লাগা আছে, এ মাটিখানাকে আল্লাহ এমন সম্মান দান করেছে যে আল্লাহর আরশ অপেক্ষা তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের জন্য গজলটা রাখিলাম, মায়েদের কাছ থেকে যদি 5 খান সিমেন্ট আসে তাহলে গজলটা শোনাবো আর বক্তব্য আগের দিকে বাড়াই। ইসলাম আবু বকরের কানে যখন বললে যে যায়েদ বিন আরকামের বাড়িতে নবী এখন আরাম করছেন, নবীর কোনো অসুবিধা নাই, নবী ভালো আছেন।
হযরত আবু বকরের মা আবার জানো ওই খাবারের প্লেট আর একটা গ্লাসে পানি নিয়ে মায়ের মন আর অস্থির থাকতে পারে না, স্থির থাকতে পারে না। মা আবার জানো খাবার পানি নিয়ে আবু বকরের কাছে এসেছে। আবু বকরকে বলে, বেটা আবু বকর, তুই যে বলেছিলে যতক্ষণ পর্যন্ত নাবের খবর না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর খাবার গ্রহণ করব না। বেটা আবু বকর, নাবের খবর তো পেয়ে গেছি, নাবের সন্ধান পেয়ে গেছি। বেটা আবু বকর, তোর জন্য খাবার এনেছে, খাবার গ্রহণ করে নে। আবু বকর বলেছিলেন, মা আমি আবু বকর অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার পানি গ্রহণ করব না। আমি আবু বকরের প্রতি খারাপ যতক্ষণ না আমি বিশ্ব নবের নুরানি চেহারা না দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। জোরে বলো, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। জোরে বলুন, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মুমিন যতই নাবির উপর দুরুদ পড়ে তার মন চাই যেন আরো পড়ি আরো পড়ি আরো পড়ি, নাকি? কিন্তু কিছু মানুষ আছে তারা দুরুদ পড়তে হয় না, এসব পড়া শিরক বেদাত। কিন্তু যারা মুমিন হবে, আশিক প্রেমিক হবে নাবির, তারা যতই দুরুদ পড়ুক না কেন আর একটু পড়ি আর একটু পড়ি করবে মন। তাই কবি বলছেন, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। জোরে বলুন, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না। জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বিরাদার, আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন কবর মাটি দেওয়া হবে, তখন কি আমাদের মাতা পিতা বা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে কেউ কবরে যাবে? কবরের মধ্যে প্রবেশ করবে? কেউ যাবে না। কিন্তু কবরে একজন আসেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আমরা সাধারণত জানি কবরে মুর্দাকে তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। কিন্তু বুখারীর একটি বর্ণনা এসেছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুর্দাকে কবরে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষটির ব্যাপারে কি বলতে। এই পুরুষ, এখানে হাদা শব্দ ব্যবহার করা হয়েছে। হাদা যদি একজন পুরুষ নিকটে সামনে থাকে, উপস্থিত থাকে, তার জন্য ব্যবহার করা হয় হাদা। তো এখানে হাদা শব্দ ব্যবহার করা হয়েছে। এই হাদা শব্দ প্রমাণ করে যে নবী পাক কবরে উপস্থিত থাকবে, আর নবীর দিকে ইঙ্গিত করে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে এই পুরুষটির ব্যাপারে কি বলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম,
তাহলে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়। আচ্ছা, পৃথিবীতে প্রতিদিন 1 লাখ মানুষ কমসে কম মরছে নাকি, মৃত্যুবরণ করছে। এই 1 লাখ মানুষকে কবরে দাফন করা হচ্ছে কি হচ্ছে না? মুসলমান হোক, চাহে হিন্দু হোক, চাহে জৈনব হোক, চাহে খ্রিস্টান হোক, সবাইকে প্রশ্ন করা হবে 3টি। শুধু মুসলমান কি না, সবাইকে জিজ্ঞেস করা হবে 3টি প্রশ্ন। তাহলে 1 লাখ মানুষকে ধরেন যে 10টা 10 মিনিটে মাটি দেওয়া হলো, তাহলে 10টা 10 মিনিটে 1 লাখ মানুষকে মাটি দেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করছে মা কুনতা তাকুল ফি হক্কে হাজার রাজুল, এই পুরুষটির ব্যাপারে কি বলতে, এই পুরুষ। তাহলে নবী পাক এ 10টা 10 মিনিটে 1 লাখ জায়গায় উপস্থিত আছেন কি নাই? উপস্থিত আছেন। একই আমরা বলি হাজির ও নাজির, একই বলা হয় হাজির ও নাজির। বেরাদার, তো নবী পাক উপস্থিত থাকবেন আর নবীর দিকে ইঙ্গিত করে মুর্দাকে জিজ্ঞেস করা হবে। যদি মুমিন হয় তাহলে বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। আর যদি মুমিন না হয়, কমিন হয়, তাহলে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, লোকে যা বলতো আমিও বলতাম। তখন ফেরেশতা ঠুকাই আরম্ভ করবে। বিরাদার, তো কবি বলছেন একদিন কবর যাব কেউ তো যাবে না, যারা বলুন একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাবা সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সাবা সেনে কালো শফিয়ানা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম আবু বকর বলে মা আমি অতক্ষণ পর্যন্ত 1 লোকমা খাবার ও পানি গ্রহণ করব না যতক্ষণ না আমার নবী পাকের নূরানি চেহারা না দেখব। আবু বকরের বাড়িতে এখনো মানুষ যাওয়া আসা বন্ধ হয় না। যদি আমাদের এলাকায় কারো বাড়িতে কোনো মুসিবত আসে, পাড়ার মানুষেরা ওই বাড়িতে দেখার জন্য অনেক রাত্রে পর্যন্ত যায় কি যায় না? যায় না। যদি কারো বাড়িতে আল্লাহ না করুক মুসিবত আসে তো যাক, লোকটা তো যায় অবস্থা একটু দেখে আসে। তো আবু বকরকে দেখার জন্য বাড়িতে মানুষ অনেক রাত্রে হয়েছে, এখনো মানুষ যাওয়া আসা করছে। আবু বকরের মা চিন্তা করে কখন বাড়িতে মানুষ যাওয়া আসা বন্ধ হবে আর আমি কখন আবু বকরকে সঙ্গে করি, আবু বকরকে সঙ্গে করে নবীর দরবারে যাব। এইভাবে আস্তে আস্তে যখন অনেক রাত্রে হয়ে যায়, বাড়িতে যাওয়া আসা মানুষ বন্ধ হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে আবু বকরের মা, আবু বকর এখনো ঠিকভাবে চলতে
পারে না, এখনো ঠিকভাবে পা মাটিতে দাঁড়ায় না। আবু বাকারকে ঘাড়ের সাহারা দিয়ে আবু বাকারের মা উম্মুল খায়র যেন চলতে আরম্ভ করলেন হযরতে যায়েদ বিন আরকামের বাড়ির দিকে। হযরতে যায়েদ বিন আরকামের বাড়িতে উপস্থিত হলেন। আবু বাকার নবীকে দেখেন, নবী আবু বাকারকে দেখেন, আবু বাকার নবীকে দেখেন। আবু বাকার নবীর দরবারে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাকারের সালাম খানা গ্রহণ করলেন। আবু বাকার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেমন আছেন বলুন বলুন বলুন। রাসূলুল্লাহ বলেন, ওরে আবু বাকার, আমি আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে বড় ভালো আছি। আবু বাকার তুমি কেমন আছো বলো। হযরত আবু বাকার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ সারাদিন বড় কষ্ট অতিবাহিত করেছি, বড় যন্ত্রণা অনুভব করেছি, বড় বেদনা অনুভব করেছি। হুজুর আপনার এখন নূরানি চেহারা দেখে, আপনার নূরানি চেহারা দেখে আমার মনে যত কষ্ট ছিল, যত বেদনা ছিল, যত দুঃখ ছিল, সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আবু বাকার নবীকে গলার সঙ্গে জড়িয়ে ধরলেন। আবু বাকারের দুই নয়ন দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর হাবিবের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সাথে আবু বাকার মক্কার সাথে মদিনার সাথে গারে ঘিরার সাথে আপনার আজ পবিত্র রওজার সাথে আবু বাকার নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, হুজুর আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর আমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে না, কালেমা পড়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য আল্লাহ দরবারে দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী আমার, আপনার যেন রহমতের দুইখানা হস্ত আবু বাকারের মায়ের জন্য উত্তোলন করলি। সুবহানাল্লাহ। নবীগণ যে দোয়া করেন সে দোয়া রদ হয় না, সে দোয়া বাদ হয় না, সে দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। তবে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 932 পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, আল্লাহ প্রত্যেক নবীকে অর্থাৎ আদম থেকে আমাদের নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলগণ এসেছিলেন। সমস্ত নবীগণকে আল্লাহ একটি করে বিশেষ দোয়া দান করেছিলেন। এটা হচ্ছে ওই দোয়া যে দোয়া করার আগে, চাওয়ার আগে আল্লাহ কবুল করার প্রতিশ্রুতি দিয়েছে। সুবহানাল্লাহ। তা না হলে নবীগণ যে দোয়া করেন সে দোয়া রদ হয় না, সে দোয়া বাদ হয় না, আল্লাহ দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়ে যায়। তাই তো আমার আলা হযরত আজমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আশা ইমাম আহমদ রাদা আলাইহির রহমাত ওয়ার রিদওয়ানের ইরশাদ করেন, এজাবাত কা সেহরা এনায়াত কা জোড়া, এজাবাত কা সেহরা এনায়াত কা জোড়া, दुल्हन बनने के लिए दुआए मोहम्मद। बोलो
सुभान अल्लाह दावत ने झोंक कर गले से लगाया, दावत ने झोंक कर गले से लगाया, बढ़ी ना जैसे जब दुआए मोहम्मद, बोलो बढ़ी ना जैसे जब दुआए मोहम्मद। बुजुर्ग दोस्त আমি বলতেছিলাম আল্লাহর হাবিব পয়গম্বর আদম আবু বকরের মায়ের জন্য আল্লাহ দরবারে দুইখানা হস্ত উত্তোলন করলেন, আল্লাহর কাছে আবেদন করে মাওলা আমার আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আবু বকরের মা জন্মদাতা মা এখনো কালেমা পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আল্লাহ তোমার একাত্মবাদকে বিশ্বাস করে নাই, আল্লাহ তোমার তৌহিদের প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তোমার হাবিবের রিসালাতকে গ্রহণ করে নাই, আল্লাহ তোমার হাবিবের প্রতি ঈমান আনে নাই। আল্লাহ আবু বকরের মায়ের মনে তোমার একাত্মবাদের মহব্বত তৈরি করে দাও। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন আল্লাহ দরবারে দোয়া করতেছিলেন, নবী পাকের দোয়া এখনো সমাপ্ত হয়নি, নবী পাকের দোয়া সমাপ্ত হয় না। আবু বকরের মা উম্মে জামিল ছোট্ট ছোট্ট নবী পাকের কদমে এসে যায়, নবীর কদমে পড়ে নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকরের মা, আমি উম্মুল খায়রার বেদনা হয়ে থাকতে চাই না, আমি কাফেরা হয়ে থাকতে চাই না, মুশরিকা হয়ে থাকতে চাই না, হুজুর আপনি আমায় কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নবী পাক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, তো সাহাবায়ে কেরাম নবীকে কেরাম কেমন প্রেম কেমন মহব্বত করতেন, নিজের জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতেন। সারাদিন জ্ঞান হারা, জ্ঞান আসেনি, জ্ঞান ফিরেছে তো ওই নবীর কথাই জিজ্ঞেস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীকে ভালোবাসি, আমরা ভাবি যে মসজিদ তৈরি করব বড় বড়, মুয়াজ্জিন আর ইমাম পড়বে, বাকি লোক শুধু টাকা দিবে আর বড় করবে, নাকি টাকা দিবে আর বড় করবে, আর নামাজ পড়বে কে? মুয়াজ্জিন আর ইমাম। এই জন্য তো মসজিদ বড় দেখা যায় কিন্তু মুসল্লি নাই। এরকম করলে হবে না বিরাদার বুজুর্গ দোস্ত আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজি যে অঙ্গগুলা ওযুতে ধয়, হাত ধয়, এ মুখমণ্ডল ধয়, পা ধয়, এই অঙ্গগুলা থেকে এমন নূর বের হবে, এমন লাইট যে জাহান্নামের আগুন পর্যন্ত ধিমি হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাদারিকের মধ্যে বর্ণনা করেছেন যে মুমিন যখন পুলসিরাত অতিক্রম করবে, জাহান্নাম বলবে ওরে মুমিন তোর আগুন আমাকে হালকা করে দিল, জলদি পার হয়ে যা। ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যারা পশ্চিম চিনহে না, কোন দিকে পশ্চিম জানে না, তারা ওই পুলসিরাত অতিক্রম করতে পারবে? পারবে? কাটবে আর পড়বে, কাটবে আর পড়বে কোথায়? জাহান্নামে। তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে। নামাজ ফুলের পঞ্চমালা গলায় পরে না, সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও। যারা বলুন সুবহানাল্লাহ। নামাজ ফুলের পঞ্চমালা গলায় পরে না, সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও।
ফুলসিরাতের অন্ধকারে আলোর প্রয়োজন নামাজের ওই নূরের আলোয় হয় বেরোশন জোরে বলো সুবহানাল্লাহ সুবহান ফুলসিরাতের অন্ধকারে আলোর প্রয়োজন নামাজের ওই নূরের আলোয় হয় বেরোশন সে আলোতে পথ দেখিতে যদি তুমি চাও সে আলোতে পথ দেখিতে যদি তুমি চাও পঞ্চ ওয়াক্তের মালা গেথে গলায় পরে নাও নামাজ ফুলের পঞ্চ মালা গলায় পরে নাও সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও নামাজ ফুলের পঞ্চ মালা গলায় পরে নাও সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও মুমিন তোমার সম্মুখেতে ভীষণ কবর মোর নবীজি তোমার নিকট দিয়েছেন খবর জোরে বলো মুমিন তোমার সম্মুখেতে ভীষণ কবর মোর নবীজি তোমার নিকট দিয়েছেন খবর সেই খবরের ভিত্তি ধরে তৈরি তুমি হও সেই খবরের ভিত্তি ধরে তৈরি তুমি গাও ওই কবরের আযাব হতে যদি বাঁচতে চাও নামাজ ফুলের পঞ্চ মালা গলায় পরে না সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও নামাজ ফুলের পঞ্চ মালা গলায় পরে না সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম যাবা সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম যাবা সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার তো আমি বলতেছিলাম যে মহান আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন যে আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন বিরাদারান ইসলাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবী দাওয়াত দিলেন তো পুরা মক্কার মানুষেরা এই আয়াত অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত কেউ মক্কার বুকে নবীর বিরুদ্ধে ছিল না এই আয়াত অবতীর্ণ হলো এ কথা নবী পাক মানুষদেরকে জানালেন পুরা আরবের মানুষেরা নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আপনার হিজারের আয়াত অবতীর্ণ করলেন আমার মহান আল্লাহ আপনার যেন আয়াত অবতীর্ণ করলেন নবীকে বললেন ফাস্তাবিমা তোমার হাবিব আপনার প্রতিপালক আল্লাহ আপনার প্রতি যেটা অবতীর্ণ করেন সেটা আপনি প্রকাশ্যভাবে প্রচার করুন মহান আল্লাহ বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাবিবে গো এইভাবে আর নোকিয়া ইসলাম প্রচার করলে হবে না এইভাবে গোপনে ইসলাম প্রচার করলে হবে না আপনি এবার প্রকাশ্যভাবে ইসলাম প্রচার আরম্ভ করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে কাবার সামনে দাঁড়িয়ে আপনার মক্কার বুকে বুত এবং শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন যেমন ভিতরে বিরুদ্ধে কথা বললেন শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন সঙ্গে সঙ্গে আরবের মানুষেরা নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাশমি
বংশের ছিলেন, এই হাশমি বংশের ভয়ে নবী পাককে মার্ডার করতে পারেনি, কিন্তু নবীকে কষ্ট দিতেও কম করেনি। নবীকে কখনো তারা জাদুকর বলেছিল, কখনো সাগের বলেছিল, কখনো নবীকে মাজনুন বলেছিল। এইভাবে ইসলাম প্রচার করা বন্ধ করা সম্ভব হলো না। তো মক্কার দুষ্ট বালকদের লাগিয়ে দিল। মক্কার ওই দুষ্ট বালকদের বলেছিল, ওরে বালকেরা, ও মক্কার বালকেরা, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল বলে ঘোষণা করছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলবে, তখন তোমরা তাকে দেখে অট্টহাসি হাসবে, তাকে দেখে তোমরা সেটে বাজাবে, তাকে দেখে তালি বাজাবে, রাস্তার গোছনা আবর্জনা গোনা উঠিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে নিক্ষেপ করবে। তো নবী পাক যখন মক্কার বুকে চলাচলে করতে, মক্কার ওই দুষ্ট বালকেরা নবী পাককে দেখে হাসতো, নবী পাককে দেখে আপনার সিটি বাজাতো, তালি বাজাতো। তবু দয়ার নবী পাক আপনার জানো তাদেরকে কোনোদিন খারাপ কথা বলেন না। বিরাদরান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, ওই ইসলাম ধর্ম আমরা পেয়েছি, ওই ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, দান জায়গা দিয়েছেন। এই ইসলাম আমরা গ্রহণ করেছি, যে ইসলামকে নবী পাক বড় কষ্ট, বড় যন্ত্রণা, বড় দুঃখ সহ্য করে সারা পৃথিবীর বুকে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।